বান্দরবানে ঘুরতে গিয়ে ঝুলন্ত ব্রিজ, অ্যাডভেঞ্চার রুপ কোর্স, ক্যাবল কার, জিপ লাইন, এছাড়াও রূপালী ঝর্ণা, হিল ট্র্যাক এবং জঙ্গলে ঘুরে বেড়ানোর মতো অ্যাডভেঞ্চার নিতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, বান্দরবানে একই দিনে আমরা 9টা প্লেস ঘুরে দেখেছিলাম, যার প্রতিটা প্লেসই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এবং কোথা থেকে শুরু করেছিলাম, কিভাবে শেষ করলাম, সবকিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের ব্লগে। শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার বান্দরবানের বাকি 5টা ব্লগ এখনো দেখেননি তারা অবশ্যই ব্লগগুলো দেখে নেবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ইকোসেন্স রিসোর্ট থেকে আমরা যে সিএনজি ড্রাইভারকে ভাড়া করেছিলাম সেই আমাদের 2 দিনে পুরো বান্দরবন ঘুরিয়ে দেখিয়েছে। তার কথা অনুযায়ী আমরা দ্বিতীয় দিন সকাল 11টা বাজে বের হয়ে প্রথমেই চলে গিয়েছিলাম প্রান্তিক লেকে। যদিও আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বের হতে একটু লেট হয়ে গেছে। প্রান্তিক লেকে ঢোকার পরে আপনারা এরকম বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস রাইড দেখতে পাবেন, যেগুলো সত্যিই খুবই এক্সাইটিং। আর হ্যাঁ, আমরা যেহেতু নীলাচলে ছিলাম, আমাদের জন্য প্রান্তিক লেক থেকে শুরু করাটাই বেস্ট ডিসিশন ছিল। প্রথমে আমার হাজবেন্ড চলে গেল জিপ লাইনে ওঠার জন্য, যেখানে পার পার্সন টিকিট ছিল 100 টাকা। এখানে বেশ অনেকগুলো সেফটি টুলস পরানো হয়, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজন কিন্তু চলে যাচ্ছে আমাদেরকে রেখে। সো লেটস গো। ভয় লাগছে? রেডি? ড্যাডি চলে যাচ্ছে আমাদেরকে রেখে। আমার হাজবেন্ড বলছিল আমি কিছু বুঝে ওঠার আগে আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে। আমি যে একটু ভয় পাবো, ফিল করব, সেই সময়টাও পাইনি। তবে তার এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল। এইদিকে আমি আর সাহিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন তার ড্যাডি ফেরত আসবে। আমার আসলে অনেক বেশি ইচ্ছা ছিল এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার, বাট ব্যাড লাক, আমি যে ড্রেসটা পরা ছিলাম সেটা এই রাইডের জন্য পারফেক্ট ছিল না। সো আপনারা যারা জিপ লাইনে উঠতে চান তারা অবশ্যই এমন ধরনের ড্রেস পরে আসবেন যেটা কিনা এই রাইডে ওঠার জন্য পারফেক্ট। এইদিকে সাহিত্যর কারণে আমরা অ্যাডভেঞ্চার রোপ কোর্সটাও ট্রাই করতে পারিনি, যদিও আমার এটা করার ইচ্ছা ছিল না, এটা দেখতেই ভয় লাগছিল আমার কাছে। আমরা প্রান্তিক লেকে আর সময় নষ্ট না করে চলে যাচ্ছি রূপালী ঝর্ণা দেখতে, যেটা আমার কাছে সত্যি এত 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 বিউটিফুল লেগেছে। আমি আসলে এই প্রথমবার সামনে থেকে ঝর্ণা দেখছিলাম, তাই ঝর্ণার কলকল ধ্বনি আমার এত ভালো লাগছিল শুনতে। আর এই সুন্দর ঝর্ণাটার নাম রেইচা রূপালী ঝর্ণা। সাহিত্য আর তার ড্যাডির পায়ে যেহেতু কেটস পরা ছিল, তাই তারা আর এপারে আসেনি, তারা দূর থেকেই ঝর্ণা দেখছিল, কিন্তু আমি চলে এসেছিলাম ঝর্ণার একদম কাছে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আপনারা যারা এই এরিয়াতে যাবেন তারা চেষ্টা করবেন ওখানকার স্থানীয় ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও করানোর জন্য। দেখেন আমার এই ভিডিওগুলো একটা ছোট্ট 5 বছরের বাচ্চা করে দিয়েছে। ওর ক্যামেরার অ্যাঙ্গেল এত সুন্দর ভাই, ও এত জোস ভাবে ভিডিওগুলো করে দিয়েছে, আমি নিজেই ফিদা হয়ে গেছি। এই ছোট্ট ছেলেটা আমাকে ডিরেকশন দিচ্ছিল যে কিভাবে ঘুরবো, কোথায় যাব, কোথায় দাঁড়াবো, আর ও এত সুন্দর করে ক্যামেরা ধরে ভিডিওগুলো করেছে। সত্যি আমার মন ভরে গেছে ওর ভিডিও দেখে। এছাড়াও ও এত সুন্দর ফটোগ্রাফি করে, আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবিও তুলে দিয়েছিল। খুব অল্প কিছু টাকা দিলেই এই বাচ্চাগুলো আপনাদেরকে ছবি তুলে দিবে, ভিডিও করে দিবে। ওখানে বিভিন্ন টুরিস্টরা কি সুন্দর ঝাপাঝাপি করছিল, স্নান করছিল। আমারও যদিও বা খুব ইচ্ছে করছিল, বাট উই ওয়ার নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। সো সুন্দর সুন্দর রিলস অ্যান্ড ফটো তোলার পরে আমরা আবার ব্যাক করলাম, যেহেতু আমার হাজবেন্ড আর আমার বেবি দাঁড়িয়ে আছে ওপারে আমার জন্য। সো এখানে আর বেশি সময় নষ্ট করিনি, তাছাড়া আমাদের সারাদিন ঘোরার প্ল্যান। এরই মাঝে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বান্দরবানের এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আমি আগেও বলেছি আপনাদেরকে যে হুটহাট করে বৃষ্টি নেমে যেত। এরপরে আমরা রেইচার সেই জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলাম, যদিও একটু ভয় লাগছিল, বিশেষ করে সাপের ভয় পাচ্ছিলাম। সো আমাদের জন্য এটা একটা অ্যাডভেঞ্চারই বলতে পারেন। এরপরে আমরা আবার চলে গেলাম আমাদের সিএনজিতে এবং আমরা রওনা দিয়ে দিলাম পরবর্তী প্লেস। আমরা যাচ্ছি এখন মেঘলা পয়েন্ট। মেঘলা পয়েন্টে যাওয়ার পথেই এই সুন্দর বান্দরবান সৎসঙ্গ বিহার মন্দিরটা পড়বে। আপনাদের সময় থাকলে আপনারা নেমে গিয়ে দেখতে পারেন, যেহেতু আমাদের সময় ছিল না আমরা আর নামিনি। মেঘলা পর্যটন কমপ্লেক্সে এসে আমরা প্রথমে প্রবেশের টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস পার পার্সন 50 টাকা। আগেই বলে নিচ্ছি, মেঘলা পয়েন্টে গেলে আপনারা অবশ্যই খাওয়ার পানি রাখবেন সাথে, এবং পারলে কিছু খাবারও নিয়ে যাবেন, কারণ ওখানে হাঁটতে হাঁটতে আপনাদের ক্ষুধা লেগে যাবে। এরই মাঝে আমি আমার হাজবেন্ড মহাশয়কে বললাম একটা রিলস বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে হাতে টিকিট রেখেছিল, যার কারণে আমার রিলসটা খুবই বাজে হয়েছে। এরপরে আমাকে আবার দৌড়াতে হলো। দৌড়াতে দৌড়াতে আমি অলরেডি অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। তারপরে বসে আবার একটু জিরিয়ে নিলাম। মেঘলা পয়েন্টে যেহেতু প্রচুর হাঁটতে হয়, তাই একটু পরপরই বসার জায়গা আছে, সো আপনারা বসে রেস্ট নিতে পারবেন। এরপরে আমরা চলে গেলাম ঝুলন্ত ব্রিজে। দেখেন এই জায়গাটা এত সুন্দর, কিন্তু বিশ্বাস করেন এত পরিমাণে রোদ ছিল সেখানে যে আমরা দাঁড়িয়ে একটাও ভালো ছবি তুলতে পারিনি। তবে লেকের পানিগুলো এত সুন্দর পরিষ্কার আর টলটলে ছিল যে দেখে মনে হচ্ছিল একটু ঝাপাঝাপি করে নেই। যেহেতু এটা ঝুলন্ত ব্রিজ, তাই ব্রিজে দাঁড়ানোর পরে ব্রিজটা হালকা একটু নড়ে চড়ে ওঠে। আমার বেবি যদিও একটু ভয় পাচ্ছিল, কিন্তু ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই, এখানে প্রপার সেফটি আছে। এরপর আমরা চলে গেলাম ক্যাবল কারে ওঠার জন্য। ক্যাবল কারে পার পার্সন টিকিট ছিল 50 টাকা। বাংলাদেশি ক্যাবল কারে উঠে আপনি নিশ্চয়ই বিদেশি ক্যাবল কারের ফিল নিতে পারবেন না। সো বাংলাদেশি ক্যাবল কার অনুযায়ী এখানে আমাদের ভালোই লেগেছিল, যদিও শব্দটা একটু বেশি, কিন্তু পরিবেশটা এত মনোমুগ্ধকর, বিশ্বাস করেন, মানে মনে হচ্ছিল যেন লেকের উপর আমরা ভেসে বেড়াচ্ছি। আর চারিদিকটা সবুজ এবং সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছিল যতই দেখছিলাম। আমি আসলে যখন ভিডিওগুলো এডিট করছিলাম তখন ভাবছিলাম যে আমরা একদিনে এত কি পরিমাণ হেঁটেছি, এত এনার্জি কোথায় পেয়েছি।
গিয়েছিলাম, বিশেষ করে আমার ছোট্ট বাচ্চাটা দেখেন ঘেমে নে একাকার অবস্থা, কারণ প্রচন্ড গরম ছিল সেদিন। যদিও সাহিত্য অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, একটু পরপরই কান্না করছিল, ঘ্যান ঘ্যান করছিল, বাসায় চলে যাবে বলছিল, বিকজ হাঁটতে পারছিল না, এত তো আসলে হাঁটা যায় না। যাই হোক, কেবল কারে বসে সুন্দর লেকের পাড় দেখতে দেখতেই আমাদের কার রাইডের টাইম শেষ হয়ে গেল। এরপরে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি উপরে। মেঘলা পয়েন্টে গেলে আপনি আসলে প্রপার হিল ট্র্যাকের এক্সপিরিয়েন্স পাবেন। পাহাড় বেয়ে ওঠার শখ মিটে যাচ্ছে এক একজনের। দেখেন কিভাবে টপ টপ করে ঘাম পড়ছিল আমাদের। আসলে নামার সময় তো দৌড়ে নেমে গেছি, তাই বুঝতে পারিনি, কিন্তু ওঠার সময় সত্যি অনেক কষ্ট হচ্ছিল, বিশেষ করে আমার বাচ্চাটা খুব হাঁপিয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 3টি স্পট শেয়ার করলাম। আমার পরবর্তী ভিডিওতে বাকি 6টি স্পট দেখানো হবে। সবগুলো একসাথে দেখাতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই বান্দরবানের পরবর্তী সুন্দর সুন্দর স্পটগুলো দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে। সো আমরা এবার ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়ে নেই, আর আপনারা পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করতে থাকুন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।